एवरीवन, बहुत জানাই প্রণাম, ছোটদের জানাই ভালোবাসা। আই এম খুশি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমরা এখন চলে এসেছি মন্দিরে, বাজে সকাল 6:15। সকাল চলে এসেছি কারণ ঠাকুরের দর্শন সকালবেলা করে নেওয়াটাই সবথেকে বেস্ট আইডিয়া। কিন্তু আমরা ভেবেছিলাম একটুখানি হলে হয়তো ফাঁকা হবে, কিন্তু না বন্ধু, ফাঁকা নয়। আমাদের মতো এরকম অনেক শয় ভক্তরা আছেন যারা সকাল ঠাকুর দর্শন করতে চলে এসেছেন। আমি এখানে মন্দিরের ঠিক সামনেই বসে আছি, কারণ এখান থেকে এবারে যদি একটুখানি এগিয়ে যাই ওখানে গিয়ে ফোন আর জুতোটা রেখে দিতে হবে। তাই ভিতরে গিয়ে তোমাদের সাথে আমি আর কিছু শেয়ার করতে পারবো না, তাই বাইরে যতটুকুনি পারি চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। আর বাইরে আজকে সারাদিনটা আমার সাথে থাকার জন্য নমর বাক, লেটস গো। সকাল এসে কেমন লাগছে মন্দিরে? আমরা ভেবেছিলাম না যে একটুখানি ভিড়টা কম হবে, কিন্তু না, দেখো চারিদিকে কত লোক। সত্যি শ্রাবণ মাস এক্স্যাক্টলি। তো এখন আমরা কি ভালো লাগছে সকালের ওয়েদার, একদম ওই জন্যই আমরা স্পেশালি সকালবেলায় এসে পুজো দেবো বলে ঠিক করেছিলাম। তো এখন আমরা যাচ্ছি ফোন আর জুতো রাখতে, পুজোটা দিয়ে তারপর তোমার সাথে দেখা করছি। টাটা। ভীষণ ভালো পুজো হয়েছে, এত সিস্টেমেটিক করে দিয়েছে, আমার মাই বলছিল জায়গাটা ভীষণ সুন্দর, এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন করেছে। মানে আমি মায়ের কাছ দিয়ে শুনেছি যে আগে নাকি পুরো মন্দিরের গা পর্যন্তই ঘর বাড়ি ছিল, রাস্তা, হ্যাঁ, আর এখন কত সুন্দরভাবে বাঁধিয়ে দাঁড়িয়ে গাছ ফাছ লাগে, ভীষণ সুন্দর করেছে মন্দির প্রাঙ্গণটা। আর সব থেকে বড় জিনিস, ঠাকুর দর্শনের সময় ভীষণ সিস্টেমেটিক বে করেছে। মানে ধরো 10 জন মানুষ ঢুকছে, তারপর আটকানো, আবার ওনারা বেরিয়ে গেলে তারপর আবার পরে 10 জন ঢুকছে, এরকম করে ভীষণ ভালোভাবে ঠাকুরকে দেখতে পেয়েছি। ঠাকুরের দর্শনে সকালবেলা ওঠাটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, এবার যদি আমার মতো কিছু মানুষ হয় তাও কষ্ট করে শুধু চোখটা খোলার অপেক্ষা, বাস, তারপর ঠাকুরই তোমাকে টেনে নিয়ে চলে যাবে ঠাকুরের কাছে। আমরা এই রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি চিল্কার উদ্দেশ্যে, কিন্তু আগে পেটের একটুখানি পুজো দিতে হবে, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো আমরা এখন খাবো হলো ইডলি ধোসা, কারণ এখানে পারফেক্ট ব্রেকফাস্ট হচ্ছে ওইটাই। তো চলো এখন ইডলি ধোসা খাওয়া যাক। হ্রদে, এবং ইন্ডিয়ার সব থেকে বিগেস্ট হ্রদ হচ্ছে চিল্কা হ্রদ। এখানে ডলফিন থেকে শুরু করে ন্যাচারাল মুক্ত দেখা যায়, তার সাথে লাল কাঁকড়া তোমরা দেখতে পাবে, এবং পুরো এক সি বিচ যেটা আছে সেটা খুব সুন্দরভাবে ঘুরতে পারবে। এখানে বোটিং সিস্টেম আছে। এটা হলো বোটিংয়ের টিকিট কাউন্টার, আর তোমাদের কোথায় ঘোরানো হবে সেটা চার্ট। এটা আমাদের পুরীতে জানা খরচা হয়েছে পুরো ফুল ঘুরতে, তার থেকে বেশি খরচা তো এখানের বোট চড়ার জন্য। বাইরে 5,000 টাকা করে বোট চড়া। ও আমার মা তো বলছে, দূর, এই বোটগুলো তো, এই ছোট নৌকাগুলো তো আমরা আমাদের গ্রামের বাড়িতে চড়েছি, চল ওখান থেকে তোকে ঘুরে নিয়ে আসবো। মাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম চিল্কা হ্রদ যাওয়ার জন্য, অ্যান্ড গেস হোয়াট, মা রাজি হয়ে গেছে। সো আজকে আমরা এই বোটটা করে পুরো হ্রদটা ঘুরতে চলেছি। এত হাওয়া হচ্ছিল, তাই টাইটানিক পোজ তো বানতা হ্যাঁ। আর বৃষ্টির জন্য প্রচুর পরিমাণে জলের লেভেল বেড়ে গেছিলো। বোটে ওঠার আগে মাছেদের দেওয়ার জন্য খাবার কিনেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত কোনো মাছই দেখতে পেলাম না, তাই সেই খাবারগুলো এখনই কাকগুলোকে দিচ্ছি। আমরা প্রায় 45 মিনিট ধরে নৌকা অভিযান করার পর চলে আসলাম প্রথম জায়গাতে, যেখানে লাল কাঁকড়া দেখা যায়। তবে লাল কাঁকড়াগুলো এরকম ভাবে কেন নিয়ে আসা হয়েছে তা তোমরা একটু পরেই জানতে পারবে। এর মধ্যেই হয় একটা মজার কাণ্ড। যিনি এই লাল কাঁকড়াগুলো নিয়ে এসেছিলেন, ওনাকে আমার মা বলেছিল যে এই কাঁকড়াগুলো ধরা তো কোনো ব্যাপারই না, কারণ মা হচ্ছে সুন্দরবনের মেয়ে। তো উনি যখন বিশ্বাস করছিলেন না, তারপর মা কি করলো চলো দেখো। আমি আরে দূর, আমি আমার কোনো দরকার নেই ভাই।
কাকু কি বলছিলে এক্ষুনি তুমি? এটার একটু গল্পটা একটু বলো না। এই জায়গাটা না আমি বলবো না, মোবাইলের সামনে কিছু তাই বলে দিচ্ছি। এই জায়গাটা নাকি আগে এরকম লাল কাঁকড়ার বীজ ছিল, বাট এখন মানে পুরো জোয়ার হয়ে গেছে, তাই জন্য এখানে দেখা যায় না। তো তাই জন্য কাকু স্পেশালি আমাদের এটাকে দেখানোর জন্য এরকম ভাবে নিয়ে এসেছে, তাই তো? ঠিক বলেছি তো আমি? ঠিক ঠিকই ইয়েস। তাহলে কি আমি গাইড হয়ে যাবো এখানকার? কাঁকড়ার সাথে সাথে ওনারা ঝিনুকও নিয়ে এসেছিলো আমাদেরকে দেখাবে বলে। এই ঝিনুকের থেকেই মুক্তো পাওয়া যায়। চলো এবার আমরা আবার রওনা দিই চিল্কায় আসার আসল উদ্দেশ্যের দিকে, যা হলো ডলফিন দেখার। প্রায় 1 ঘন্টা অতিক্রম করে আমরা পৌঁছাই যেখানে ডলফিন দেখার 100% চান্স থাকে সেই পয়েন্টটাতে। কিন্তু আমাদের কপাল এতই খারাপ, 8 ঘন্টা অপেক্ষা করার পরেও আমরা ডলফিনের দেখা পাই না। তাই কপাল খারাপ এই ভেবেই ফিরতে থাকি কিনারার দিকে। হঠাৎ করে আমাদের মাঝি ভাই বলেন, ওই দেখো ডলফিন। আমরা তো চারিদিকে তাকাতে থাকি, কোথায় ডলফিন কোথায় ডলফিন। তখন দেখি একটা পয়েন্টে চারিদিক থেকে নৌকা এসে ঘিরছে। তখনই দেখতে পাই ফাইনালি আমরা ডলফিন দেখতে পেয়েছি। ভীষণ 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 ভালো লাগছে সত্যি। মানে এইটা হচ্ছে ন্যাচারাল ডলফিন, এটা কিন্তু এখানে কোনো চাষবাস নয়। এটা পুরো ডিরেক্ট সমুদ্রের যে সকল ডলফিনগুলো থাকে সেইগুলো মাঝে মাঝে এখানে চলে আসে, এবং তোমার যদি কপাল ভালো থাকে তাহলে তোমরা ডলফিন দেখতে পাবে। তখন ভীষণ মন খারাপ হয়ে গেছিল, কারণ ডলফিনের যে পয়েন্টটা সেখানে ডলফিন দেখতে পাইনি। বাট ফাইনালি থ্যাংক ইউ টু গড, ফিঙ্গার ক্রস, আমরা ডলফিনটা দেখতে পেলাম। এখন আমরা ফিরছি হোটেলের দিকে। এখান থেকে পুরী প্রায় 45 কিলোমিটারের মতো, যেতে বেশ অনেক সময় লাগবে। মাঝখানে হয়তো একটুখানি লাঞ্চ করার জন্য দাঁড়াবো। বাকি চলো যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি একটা ধাবাতে। এখানে আমরা একটুখানি পেট পুজো করবো। ওই আমাদের যিনি ড্রাইভার দাদা আছে উনি কি উড়িয়াতে বললেন বুঝতে পারলাম না, ভাত আছে কিনা জানি না, বাট জিজ্ঞেস করবো একবার এখানে। তো একটুখানি ইমাজা নেই বললো, ও ঠিক আছে, একটা কিছু পেটে পড়লেই হবে। আমি এত ঘুমাচ্ছি, উঠে ঘুমালাম। তারপরে আবার মাঝখানে কি একটা বেশ জল ফল নেওয়ার সময় একটুখানি জল খেলাম, আবার ঘুমিয়ে পড়েছি। প্রচণ্ড ঘুমাচ্ছি, বাড়িতে গিয়ে ঘুমাবো না মনে হচ্ছে আমার। খাওয়া দাওয়া করে না এখন মনে হচ্ছে যে শরীরে প্রাণ আসছে। বিশ্বাস করো এত ভালো লাগছে, কারণ টাইমের অনেক ওভার হয়ে গেছে। আর যখন খাওয়ার দরকার ছিল তখন আমরা সবাই ঘুমাচ্ছিলাম, তাই আর খাওয়া হয়নি। তাই এখন মাত্র পুরী ঢুকতে আর 5 থেকে 7 কিলোমিটারের মতো, ঠিক তার আগে আমরা এসে লাঞ্চটা করলাম সোমেশ্বরে। চলো এবার ডিরেক্ট তোমাদের সাথে একদম পুরো হোটেলে গিয়ে দেখা হচ্ছে। আমি রেডি হয়ে চলে এসেছি হোটেলের ছাদে। বিশ্বাস করে আমি জানতামই না যে আমাদের হোটেলের ছাদে ওঠা যায়, এবং সেখান থেকে বাইরের দৃশ্যটা এতটা সুন্দর লাগে দেখতে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট। কেমন লাগছে মা উপরটা? জানতামই না বলো আমরা উপরে এরকম সুন্দর সিনারি আছে। সকালবেলা যদি আমরা জাস্ট মিস করে গেলাম। কেমন লাগলো? আমি তো বিশ্বাস করো যদি জানতাম যে এখানে ওঠা যায়, আমি প্রথম দিন থেকে এখানে আসতাম, এসে এখানে বসে বসে সমুদ্রের পুরো চারিদিকের ভিউটা মজা নিতাম। এখন আমরা যাচ্ছি একটুখানি এখানকার লোকাল সাইটসিইংগুলো ঘুরতে এবং স্বর্গদ্বারের ওই মার্কেটে যেতে। আমরা চলে এসেছি স্বর্গদ্বারের কাছে যে মার্কেটটি আছে সেখানে। বিশ্বাস করো ইউটিউবে আমি যতটা দেখেছিলাম এই মার্কেটটার ব্যাপারে, তার থেকে অনেক বড় এই মার্কেটটা। মানুষে পুরী আসবে আর এই জায়গাটা কখনো ঘুরে যাবে না, এটা কখনো হতেই পারে না। এখানে কত কিছু পাওয়া যায়, আমি তো যেদিকেই তাকাচ্ছি সেই দিকে দেখেই আমার চক্ষু চড়ক গাছ। এরই মধ্যে একটা শাড়ির দোকান দেখতে পেয়ে চট করে চলে গেছিলাম কটকি শাড়ির কালেকশন দেখতে, কারণ ওড়িশার কটকি শাড়ি জগৎ বিখ্যাত। আর আমরা কি কি নিয়েছি দেখার জন্য লাস্ট অব্দি ওয়েট করো। আমি আর মা শপিং করে তারপর বেরিয়ে গেলাম সি সাইডের উদ্দেশ্যে। কিন্তু সি সাইডে গিয়ে সি আর কোথায়, এ তো শুধু ছাতাই ছাতা। স্বর্গদ্বারের ওখানে মার্কেটটা না ভীষণ ক্রাউডেড।
ওখান থেকে অবশ্য কয়েকটা জিনিস কিনেছি, তোমাদেরকে খুব তাড়াতাড়ি দেখাবো হোটেলে গিয়ে। তো এখন নেওয়ার আছে ওই বন্ধুদের জন্য কিছু গিফট, এখনও নিতে পারিনি কারণ ওখানে ঠিক পছন্দ হচ্ছিল না। এইখানে যে মার্কেটটা আছে সেখানে কালকে দেখে গেছিলাম, জিনিসপত্রগুলো বেশ সুন্দর সুন্দর ছিল। চলো দেখা যাক ওদের জন্য কি নেওয়া যায়। বন্ধুদের জন্য গিফট কিনে চলে গেছিলাম একটুখানি সমুদ্রের হাওয়া খেতে। কালকে তো বাড়ি চলে যাচ্ছি, সমুদ্রের হাওয়া তো আর খাওয়া হবে না, কিন্তু ওখানে গিয়ে দেখি উঠ চলেছে মুখটি তুলে। ডিনারে আজকে খাওয়া হবে মিষ্টি, তাই সেটা কিনে চলে আসলাম হোটেলে। ও বাই দ্য ওয়ে, তোমাদেরকে একটা জিনিস তো আমি জিজ্ঞাসা করতেই ভুলে গেছি, কমেন্ট বক্সে আমাকে তাড়াতাড়ি বলো যে আজকের এই লুকটা তোমাদের কেমন লেগেছে। আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে লুকটা, যেমন চেয়েছিলাম এক্স্যাক্টলি তেমনই আমি ক্রিয়েট করতে পেরেছি। চলো এবার তোমাদেরকে গিফটগুলো দেখাই যে কি কি আমি কিনেছি আমার জন্য এবং আমার বন্ধুদের জন্য। আচ্ছা ফার্স্ট তোমাদেরকে বন্ধুদের জন্য কি কি কিনেছি সেগুলো দেখাই, ঠিক আছে? তো আমি প্রমিলা আর রিয়ার জন্য নিয়েছি এই দুটো গলার সেট, এটা হচ্ছে পার্ল সেট, এগুলো তোমরা সমুদ্রের পাশে গিয়ে পেয়ে যাবে। আচ্ছা বাড়ির জন্য নিয়েছি হলো এই এগুলো কি বলে ওই প্রদীপের যে সলতে হয় সেইগুলো, 7টা গোছা নিয়েছি, খুব কম দামে পেয়েছি। আচ্ছা এইটা পরে নেক্সট গামছা, পুরীর ফেমাস গামছা। দেন বাবার জন্য অনেক কিছু নেওয়া হয়েছে, মা তো ভরে ভরে শুধু বাবার জন্যই নিয়েছে। এটা হচ্ছে লুঙ্গি বাবার, ঠিক আছে? কি সুন্দর না, আমার এই প্যাটার্নটার সাথে কালারটা খুব ভালো লেগেছে। আচ্ছা আরেকটা লুঙ্গি, ও আচ্ছা এইগুলো লুঙ্গি না। আর আমার জন্য নিয়েছি শাড়ি, লুক অ্যাট দিস, ভীষণ একটা ইউনিক কালারের শাড়ি, পুরো চকলেট ব্রাউন, কি বলে সম্বলপুরি কোটি, ভীষণ 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 পছন্দ হয়েছে। দেখো সুন্দর লাগছে না দেখতে? হ্যাঁ এরকম কিন্তু হবে এরকম। এটা হচ্ছে পাড়ের জায়গা আর এটা হলো আঁচলটা, সুন্দর হয়েছে না দেখতে? থ্যাংক ইউ মা। অ্যান্ড লাস্টলি যেটা আমি দেখাবো বলে এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম সেটা হলো একই অঙ্গে দুটি রূপে বিরাজমান কৃষ্ণ জগন্নাথের একটি মূর্তি, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এটা আমি নিয়ে যাচ্ছি আমার ম্যামের জন্য। আর যেটা এখান থেকে না নিয়ে গেলেই হয় না সেটা হলো পুরীর ফেমাস প্যাড়া, আর এই প্যাড়াগুলো আমি নিয়েছি কাকাতুয়া থেকে। সো ইয়া এটাই ছিল আমার আজকের গিফটস হল। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও। সো ইয়া গাইস দ্যাটস ইট। আশা করি তোমাদের এই পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। সো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং। সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও। টাটা।